আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, গত 48 থেকে 52 ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হয়েছে, যেভাবে ডাকসু একের পর এক নতুন ষড়যন্ত্র করা হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের হাতে হাতে মোবাইল আছে, এখন খুললেই দেখতে পাই এই ষড়যন্ত্রকারী কারা। আমার মনে হয় এই ষড়যন্ত্রকারী কারা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। আমি আমার শিক্ষার্থী বন্ধু, আমার বিরোধী দলীয় যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর বোকার স্বর্গে বসবাস করে না। এই শিক্ষার্থীদেরকে নিয়ে নতুন করে যদি মনে করেন মব তৈরি করবেন, নতুন করে হামলা করবেন, নতুন করে মামলা করবেন, বিশ্বাস করুন আপনার রাজনীতি বাংলাদেশে এরাই আপনাকে আর চলতে দিবে না। আমি ছাত্র শিবিরের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সংযত হতে হবে। আপনি যদি সংযত ভূমিকা পালন করতে পারেন, যে বর্তমান সময়ে আমাদের বিপক্ষে যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, ছাত্র শিবির নাকি নারীদেরকে হেনস্থা করে, আমি বলতে চাই প্রিয় ভাই, আপনি একটু জরিপ করে দেখুন। আপনি বন্ধুপ্রতিম সংগঠন, আপনার বোনকে, আপনার মা, আপনার প্রতিবেশীর সামনে একটু জিজ্ঞাসা করে দেখুন ছাত্র শিবিরের কোনো ভাই টিজিং করেছে কিনা। আপনি শুধু ইতিহাস 1 বছরের নয়, আপনি গত 8 শতাব্দী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জমিনে কাজ করছে। আপনি যদি আপনার মাকে, আপনার বোনকে, আপনার নানিকে, আপনার দাদিকে জিজ্ঞাসা করেন ছাত্র শিবির টিজিং করে কিনা, আমার মনে হয় তারা সহজেই বলে দিবে যে বাংলাদেশে যদি এমন কোন সংগঠন থাকে যারা ধর্ষণের বিপক্ষে কথা বলে, যারা ইফতিজিং এর বিপক্ষে প্রতিবাদ জানায়, তার নাম হল ইসলামী ছাত্র শিবির। আপনি মনে করলে হবে না ছাত্র শিবির নারী হেনস্থার সাথে সম্পৃক্ত। আমি উদাহরণ আহ্বান রাখতে চাই, যে অন্যায় অপরাধগুলো ক্যাম্পাসে সংগঠিত হচ্ছে, আপনারা ইসলামী ছাত্র শিবিরের সাথে কাঁধে কাঁধ রেখে বরং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন। এর অন্তরালে যদি কোনো সুবিধা ভোগ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ঠিক আপনাদের পরিণতিও হাসিনার ছাত্রলীগের যা হয়েছে তার ব্যত্যয় কিছুই হবে না। সবাইকে সতর্ক থাকার জন্য ঠান্ডা মাথায় সতর্ক ভূমিকা